স্কুল ডিসিপ্লিন, বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা বা ক্ষেত্রমত রক্ষণাবেক্ষণ সম্প্রসারণ, একত্রীকরণ ও বিলোপ সাধন করা। এখানে লক্ষণীয় যে নির্দিষ্ট কোনো ফ্যাসিলিটির যেটা কলেজ চাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় চাচ্ছে না, অথবা বিশ্ববিদ্যালয় চাচ্ছে কিন্তু কলেজ চাচ্ছে না, এই যে একটা সাংঘর্ষিক সম্পর্ক, এটার সমাধান তখন কি হবে? বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সাবজেক্টগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সদ্য প্রকাশিত খসড়ায় দেখতে পাই বর্তমান 7 কলেজে যে সাবজেক্টগুলো রয়েছে তার অধিকাংশই এখানে নেই। বিশেষ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ এবং ধর্মীয় রিলেটেড সাবজেক্টগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ধর্মভিত্তিক সাবজেক্টগুলো বাদ দিয়ে ধর্মবিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে 5টি কলেজে ইন্টারমিডিয়েট স্তর কার অধীনে পরিচালিত হবে সে বিষয়ে খসড়ায় কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিশেষত ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার গুরুত্ব ও লিগ্যাসি কিভাবে সংরক্ষিত হবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়নি। আপনারা জানেন, ফ্যাকাল্টি বেসড মাল্টি ক্যাম্পাস ইউনিভার্সিটির উদাহরণ বাংলাদেশের কোথাও নেই। কোন রকমের অভিজ্ঞতা ছাড়া পূর্বে যেমন 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করে যে ভুল করা হয়েছিল সেই ভুল আবার করতে দেওয়া হবে না। আমরা আন্দোলনের প্রথম থেকেই অক্সফোর্ড মডেলের প্রস্তাব করেছিলাম। এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষার আয়োজন, গবেষণার দিক নির্দেশনা ইত্যাদি নিয়ন্ত্রণ হয়ে থাকে। অপরদিকে কলেজ সমূহ স্বায়ত্তশাসিত, যার প্রশাসনিক ও আর্থিকভাবে স্বাধীন হয়ে থাকে। এই মডেলে কলেজ সমূহ নিজস্ব গভর্নিং বডিও সম্পদ থাকে। 7 কলেজের স্বাতন্ত্রতা রক্ষা এবং শিক্ষার উন্নতিকল্পে অবশ্যই অক্সফোর্ড মডেল বিশ্ববিদ্যালয় হতে হবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারাও অবগত আছেন যে ঢাবির বৈষম্য দূরকরণ ও উচ্চশিক্ষার আধুনিকায়নের মহৎ লক্ষ্য সামনে রেখে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে এই আন্দোলনের নিয়ন্ত্রণ এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে গিয়ে পড়ে। তারা নিজেদের উগ্রতা, অশোভন আচরণ, কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসের অরাজকতার আগুন জ্বালিয়ে তুলেছে। তাদের কুৎসিত ট্যাগিং, গালাগালি এবং মানসিক হেনস্থার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও। এই গোষ্ঠীর একনায়ক মনোভাব ও অন্য মতের প্রতি সহিংসু না হওয়ার প্রবণতার কারণে তাদের মধ্যে 7 কলেজের 1,70,000 শিক্ষার্থী ও প্রতিটি স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। ইউজিসি এর দায়সারা খসড়া প্রণয়নের পূর্বে কয়েকবার 7 কলেজের প্রিন্সিপাল এবং মাত্র একবার ডিপার্টমেন্ট প্রধানদের সাথে আলোচনা করলেও পলিসি মেকিং এর ক্ষেত্রে তাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। অপরদিকে আন্দোলনকারীদের একটি অংশের সাথে 24 থেকে 26 বার আলোচনা করেছে কর্তৃপক্ষ, যা চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা ইউজিসি এর প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 2 থেকে 7 কার্য দিবসের মধ্যে এর দায়সারা খসড়া প্রত্যাহার করে সময়োপযোগী ও সাস্টেইনেবল আইন প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাপেক্ষে কমিশন গঠন করতে হবে। একই সাথে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়নে 7 কলেজের প্রতিটি স্টেক হোল্ডারের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যেমন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মতামত নিতে হবে, 7টি কলেজের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মতামত নিতে হবে, সকল সাধারণ শিক্ষক, অ্যালামনাই সদস্যদের সাথে আলোচনা করতে হবে, 7 দিন সময় বেঁধে দিয়ে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে